আজকে সময় দিয়েছেন স্নেহভাজন জ্যোতিপাল মহাতের মহোদয় এবং স্নেহভাজন কেশরী জ্যোতি সেন মহাতের মহোদয়, স্নেহভাজন সুমনপ্রিয় এস্তবীরের মাধ্যমে আমাকে কিছু বলার জন্য আপনাদের উদ্দেশ্যে তারা সময়টুকু প্রদান করেছেন। আমার বলার পর সময় থাকলে তারা বলবেন। তো আপনারা জানেন, স্বভাবত আমি তাদেরকে দিয়ে সভা শেষ করার জন্য চেষ্টা করি। তো আজকে যখন তারা আমাকে বলেছেন আমি স্বল্পক্ষণ আপনাদের উদ্দেশ্যে দেশনা করব, তো আপনারা শ্রদ্ধার সাথে নীরবতার সাথে আপনারা শ্রবণ করবেন, এটা প্রত্যাশা রাখছি। উপাসক উপাসিকা, আমরা জন্মগ্রহণ করছি, আবার আমরা মরে যাচ্ছি। এটা আমরা প্রতিনিয়ত আমাদের চোখে দেখতে পাচ্ছি। জন্ম সত্য, আবার মৃত্যুর অধীন হচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা মহাজাগতিক পৃথিবীর এটা স্বাভাবিক প্রক্রিয়া। তাই বুদ্ধ বলেছেন এগুলি হচ্ছে অনিচ্ছা নাম্মা, অর্থাৎ উৎপত্তি হবে, আবার বিলয় হবে, ধ্বংস হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি? জন্ম নিয়েছি, আবার এমনি ভাবে আমরা মরে যাব, না কিছু করণীয় কর্তব্য দায়িত্ব আমাদের মানুষ হিসেবে রয়েছে? এটা কিন্তু আমাদের ভাবা উচিত, শুধুমাত্র এটাই চিন্তা করা উচিত। মার্ক টোয়েন নামক একজন বিখ্যাত আমেরিকান ব্যক্তি, তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন কি, একজন মানুষের দুইটি দিক খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যেদিন জন্মগ্রহণ করেছে, আরেকদিন হচ্ছে তিনি যেদিন আমি কেন জন্মগ্রহণ করেছি সেটা উপলব্ধি করতে পেরেছেন। এই দুইটি দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জন্মগ্রহণ করেছি, সাড়ম্বরের জন্মদিবস পালন করি, এটা আমরা জানি, বুঝি, উপলব্ধি করেছি, ঠিক আছে তো। কিন্তু কেন জন্মগ্রহণ করেছি এটা কখনো কি চিন্তা করেছি আমরা? কখনো জানার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য ভেবেছি? হয়তো আমরা অধিকাংশ জন এটা আমরা চিন্তা করতে পারি না, ভাবতে পারি। তো আমি সংক্ষিপ্ত আকারে বিশুদ্ধি মার্গ থেকে তথাগত বুদ্ধ আমাদেরকে মৃত্যু ভাবনা নিয়ে যে কথাগুলো বলেছেন, বিশেষ করে মরণাস্থিতি ভাবনাকে কেন্দ্র করে আচার্য বুদ্ধ ঘোষ, তার নাম বুদ্ধ ঘোষ কেন বলা হয়েছে এইটারও একটা অর্থ আছে। আমি সেদিকে যাচ্ছি না, সময় নেই। একটু একটু করে আপনাদেরকে আমাদের জ্যোতিপাল এবং জ্যোতি সেন আপনাদেরকে মূল্যবান দেশনা পরিবেশন করবেন। আমি সংক্ষিপ্ত আকারে সে বিশুদ্ধি মার্গ থেকে মৃত্যু ভাবনা বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। উপাসক উপাসিকা তিনি বিশুদ্ধি মার্গে মৃত্যু ভাবনা নিয়ে 8টি বিষয় উল্লেখ করেছেন। 8টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে ঘাতকের উপস্থিতি। ঘাতকের উপস্থিতি বলতে কি বোঝাচ্ছে এখানে? ঘাতক বলতে কাকে বোঝে? যিনি প্রাণী হত্যা করে,
প্রতিনিয়ত গো হত্যা করে বা শূকর হত্যা করে, তার থেকে সে গরু রেহাই পায় না বা শূকর রেহাই পায় না, অবশ্যই তাকে হত্যা করবেই, তার যেটা লক্ষ্য। অনুরূপ ভাবে মৃত্যু নামক ঘাতক আমাদের পিছনে পিছনে আছে। এই জন্য বলেছেন বুদ্ধ, ইয়াতা দান্দে না গো পালো গাবো ফাঁসতি গো সারা এবং যারা মাসুসা আয়ং ফাঁসেন্তি পালিন। গরু যিনি সরায় তাকে রাখাল বলে। রাখাল যেমন তার দণ্ড নিয়ে আইলে তো হদেবি কেন এই দণ্ড নিয়ে গরুকে আঘাত করে বিচরণ করায় বিচরণ ক্ষেত্রে, অনুরূপ ভাবে আমাদের জন্মের পর থেকে আমরা যখন মাতৃগর্ভে আমাদের প্রতিসন্ধি ঘটে, তখন থেকে সেই ঘাতক নামক মৃত্যু মার আমাদের পিছনে পিছনে থাকে, যে কোনো সময় আমাকে নিয়ে যাবে। এটা চিন্তা করার জন্য আমাদেরকে বলেছেন। মরণাশ্রী ভাবনা হচ্ছে এভাবে, আপনি যখন এটা ভাববেন তখন আপনি অপ্রমাদ হবেন, সতর্ক হবেন। কোথায় থেকে? পাপকর্ম থেকে। যখন আপনি অপ্রমাদ হবেন, সতর্ক হবেন, আপনি পাপ থেকে বিরত হবেন। এই পাপ থেকে বিরতির জন্য আমাদেরকে এভাবে কি করতে হবে? মরণ স্মৃতি ভাবনা করতে হবে। 2 নাম্বার, আমি সংক্ষেপে বলছি, সম্পত্তি বিপত্তি। সম্পত্তি বিপত্তি বলতে কি বুঝাইছেন? এই দেহটা আমাদের সম্পত্তি, আমাদের ঘর বাড়ি টাকা পয়সা সোনার উপর অনেক কিছু আছে, এগুলি আমাদের সম্পত্তি। আর যে সবচেয়ে বেশি আমাদের সম্পত্তি হচ্ছে কি? এ দেহ। এ দেহকে আমরা কত যত্ন করছি, ঠিক না? কত কিছু খাওয়াচ্ছি, পড়াচ্ছি। তো এই দেহ আক্রান্ত হয় কিসের দ্বারা? এই সম্পত্তি বিনষ্ট হয় কিসের দ্বারা? জরা দ্বারা, ব্যাধি দ্বারা, মৃত্যু দ্বারা, আরো বিবিধ উপদ্রব এবং অন্তরায়ের দ্বারা এই সম্পত্তি কি হতে পারে? বিপন্ন হতে পারে। এইরকম ভাবে আমাদেরকে মৃত্যু ভাবনা প্রতিনিয়ত করতে হবে। তৃতীয়ত, তুলনা বা উপমা করতে হবে, সেটা কিন্তু আবার বিস্তর। এখানে বলেছেন 10 মহত্ব, পুণ্য মহত্ব, সত্যি মহত্ব, রীতি মহত্ব, প্রজ্ঞা মহত্ব, এগুলি দিয়ে মৃত্যু ভাবনা করতে বলেছেন। এগুলি কি? যশ মহত্ব কি? ঐশ্বর্য কি? আপনারা জানেন যে কল্পের আদিতে যিনি রাজা ছিলেন, মহাসম্মত রাজা, আর পরবর্তীতে যারা পৃথিবীতে রাজা হয়েছেন, মান্দাতা, দল্ল, নেমি, নিমি, তারা অনেক যশস্বী ছিলেন পৃথিবীতে। তাদের এত যশ ছিল, তাদের যশের মধ্যে, তাদের এই মহত্বের মধ্যে দেবতারা পরাজিত হয়েছিল। এত যশস্বী টাকা হওয়ার পরেও তারা পৃথিবীতে স্থায়ী হতে পারেনি, চলে যেতে হয়েছে। উপাসক উপাসিকা, এভাবে আমাদেরকে মৃত্যু ভাবনা করতে হবে। তারপর বলতে যে পুণ্য মহত্ব, আপনারা জানেন বুদ্ধের সময়ের মধ্যে মেন্ডক সৃষ্টি, জ্যোতির সৃষ্টি, জ্যোতির সৃষ্টি, তাদের এত পুণ্য মহত্ব ছিল। এগুলো যদি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এত পুণ্য ছিল তাদের, এত পুণ্য মহত্ব ছিল তাদের, বলা অপেক্ষা রাখবে বলি। তো তারাও জগতে থাকতে পারেনি, চলে গেছে।
এগুলো যদি আরেকটু বিস্তার করতে পারলে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তারপর বলা হচ্ছে কি সত্যি মহত্ব। আপনারা জানেন কৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে ভারতকে অশুভ শক্তি মুক্ত করেছিল। অর্জুন শুধু মানুষের সাথে যুদ্ধ করেনি, কাছ থেকে রেহাই পাননি। তাদের এত শক্তি। আপনারা জানেন ইন্দ্রজিৎ, রাবণ, তারা এত শক্তিশালী ছিল, তারাও ধরা ব্যাধির মৃত্যুর হাত থেকে মুক্ত হতে পারেনি, পারেননি। পশ্চিম বুদ্ধগণ তার চাইতে শ্রেষ্ঠ, তারাও থাকতে পারেন না, চলে যেতে হয়। সম্যক সম্বুদ্ধ, যার দশবলধারী বলা হয়, যার খাইয়ে বলছিল 10 প্রকার, জ্ঞানও বলছিল 10 প্রকার। পৃথিবীতে এত মানুষ এখনো হয়নি। 10 সহস্র কোটি মানুষের যে কায় বল, স্বাভাবিক বল, সে বল ছিল কার থেকে? সম্যক সম্বুদ্ধ থেকে। এত মানুষ এখনো জন্মগ্রহণ করছে পৃথিবীতে, মাত্র 700 কোটির উপরে মানুষ বসবাস করছে পৃথিবীতে। কিন্তু একজন সম্যক সম্বুদ্ধের খাইয়ে বল ছিল কত? 10 সহস্র কোটি মানুষের যে স্বাভাবিক বল, সে বল সম্যক সম্বুদ্ধের কাছে ছিল। তিনিও চলে গেছেন, থাকতে পারেননি, যথা সময়ে চলে যেতে হয়েছে। আমাদের কথা কি? এভাবে আমাদেরকে কি করতে হবে? মৃত্যু চিন্তা করতে হবে, মৃত্যু ভাবনা করতে হবে। আমাদের কাছ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বনামধন্য, আমাদের এই গ্রাম তথা উত্তর উপজেলার একজন ভাষা মানুষ, বিরল মানুষ, তিনি চলে গেছেন। এটা স্বাভাবিক ধর্ম গ্রহণ করেছেন। আমাদের কি সেভাবে চলে যেতে হবে? সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা কিভাবে চাচ্ছি, আমরা জীবনকে কতটুকু উপলব্ধি করতে পেরেছি, জানতে পেরেছি। উপাসক উপাসিকা তারপরে বলেছেন কি, এই দেহটি বহুজনের সাধারণ, অর্থাৎ আমার সামলার বাইরে অনেক অসংখ্য প্রাণী আছে। আপনারা জানেন? জানেন আপনারা? এই সামলার বাহিরে উপরে আমাদের অনেক প্রাণী আছে আমার সাথে, যারা প্রতিনিয়ত জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে আমার দেহের মধ্যে। তারপর মাংসের সাথে অনেক প্রাণী আছে, মাংস খাচ্ছে আমার, সে প্রাণীগুলো, এগুলো বিজ্ঞান ভিত্তিক, এগুলো বুদ্ধ দর্শন করেছেন। হাড়ের মধ্যে প্রাণী আছে, এই প্রাণী খাড় গুলো প্রতিনিয়ত খাচ্ছে, ওখানে মৃত্যুবরণ করছে, তাদের শ্মশান করছে। ওখানে কতগুলো কৃমি আছে জানেন? কৃমিগুলো আছে জানে আমার দেহের মধ্যে, যারা আমার খাওয়ার সময় এখানে আসে, চলে আসে, তারা উল্লাস করে। যখন আমরা মিষ্টি জাতীয় খাবার খাই, তারা ওইগুলো কি করে? আহরণ করে। জানেন আপনারা? তারা আবার এই দেহের মধ্যে মৃত্যু হচ্ছে তাদের, আবার এই দেহের মধ্যে উৎপন্ন হচ্ছে কত অসংখ্য প্রাণী আমার মধ্যে সৃষ্টি হচ্ছে, আবার আমার মধ্যে কি হচ্ছে? মৃত্যুবরণ করছে। এটা একটা শ্মশান। এই দেহ, এই দেহ একটা শ্মশান। আমরা ওই শ্মশানকে চিনি, কিন্তু আমার দেহটা কি শ্মশান? অসংখ্য প্রাণী মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। এগুলো কি চিন্তা আছে আমাদের? জানি আমরা, বুঝি আমরা? আমাদের এই দেহের সাথে কত প্রাণ আমাদের সাথে আছে, উপাসক উপাসিকা, এইগুলি আমাদেরকে চিন্তা করতে হবে, এভাবে মৃত্যু ভাবনা করতে হবে আমাদেরকে। তারপর আমাদেরকে ভাবতে হবে আয়ুর দুর্বলতা। যখন শীত বেশি হয়, শীতে অনেক মানুষ মারা যায় কিনা, আবার গরম যখন বেশি পড়ে, হিট স্ট্রোক বলে, এগুলো মারা যায় কিনা। তাহলে আমাদের দেহটা দেখুন তো, অতিরিক্ত শীতও সহ্য করতে পারছে না, আবার অতিরিক্ত গরমও সহ্য করতে পারছে না। তাহলে যে কোনো মুহূর্তে এভাবে আমাদের কি হতে পারে? মৃত্যু হতে পারে। অনিমিত্ত, অনির্দিষ্ট। অনিমিত্ত মানে কি? জীবিকাং ব্যাধি কালুকা দেহা নিকে পানাঙ্গাতে
ফাঁসিতে জীবে লোক আসবে আনে মিথ্যা আরে উপাসক উপাসিকা, এই জীবনের জীবনায়ু কখন যে শেষ হবে আমরা জানি। পাঁচটা বিষয় আমাদের অজানা, এই জন্য বলা হচ্ছে এভাবে আমাদেরকে অনিমিত্ত অর্থাৎ অনির্দিষ্ট জীবনের সম্পর্কে কি করতে হবে, চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। আমার যে কখন আমাকে রোগে আক্রান্ত করবে এটা কি আমার জানা আছে? কিভাবে আমি মরব? আমাদের যে প্রয়াত মেম্বার বাবু লক্ষ্মীকান্ত বড়ুয়া, তিনি কি আজ করতে পেরেছিলেন? তিনি কি জানতে পেরেছিলেন? তার জ্ঞাত্রীকে জানতে পেরেছিল সেদিন মরবে? জানতে পেরেছিল? জানেননি। হঠাৎ করে আমাদের কাছ থেকে তিনি চলে গেছেন। হঠাৎ তাকে স্ট্রোকের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা একটা নিমিত্ত মাত্র, এভাবেই যেতে হবে। আমার থেকে যেতে হবে, আপনার থেকে যেতে হবে। আমি ভালো মানুষ, আমি মনে করছেন বাঁধতে কিছুক্ষণ আগে দেখাশোনা করেছে, যাওয়ার পথে বাঁধতে মারা গেছে, এরকম হতে পারে তো। যেভাবে যে কোনো ভাবে আমার কি হতে পারে, মৃত্যু হতে পারে তো। এভাবে আমাদেরকে কি করতে হবে, মৃত্যু ভাবনা করতে হবে। আমাদের জীবন তারপর চিন্তা করতে হবে আমাদের সীমিত সময়। আমাদের সময়টা খুব সীমিত, খুব কম। আমরা মনে করি 80 বছর পেয়েছি, 100 বছর পাচ্ছি, অনেক কিছু না। নিম্ন স্বর্গের আয়ু কত জানেন? 90 লক্ষ বছর। মনুষ্য গণনায় 90 লক্ষ বছর। সে তার শুধু নিম্ন স্বর্গের কথা বলছি। তার উপরে স্বর্গের আয়ু কত জানেন? 3,60,00,000 বছর। তার থেকে আমাদের আয়ুটা কি খুব কম না? মাত্র 80 বছর, 60 বছর, 100 বছর অতিরিক্ত পাচ্ছি। তাও কিভাবে পাচ্ছি? কষ্টের মধ্যে দিয়ে। এমনি ভাবে নয়, স্বাভাবিক ভাবে নয়। উপাসক উপাসিকা, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের জীবনটা সীমিত। বুদ্ধ আমাদেরকে এই মৃত্যু ভাবনার বিষয়ে অঙ্কোত্তর নিকারের মধ্যে মরণাস্থিতি ভাবনার মধ্যে তিনি উল্লেখ করেছেন কিভাবে এই জীবন ক্ষণস্থায়ী, কখন কিভাবে চিন্তা করতে হবে, এগুলি বর্ণনা দেওয়ার সময় নেই। আমাদের সর্বশেষ 8 নম্বর, সেটা হচ্ছে অল্পক্ষণ। শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি। শ্বাস যখন নিলাম আমাদের ত্যাগ করতে পারবো? মনে করতে পারেন? গ্যারান্টি দিতে পারবেন? অথচ আমরা মনে করি সবাই অমর, কেউ মরব না। এভাবে আমাদের জীবন রাখবো। আর আমরা কত অহংকার করি, মান করি, আমিত্ব প্রকাশ করি, দন দৌলতের পারিবারিক কত আদিদিত্ব আমাদের মধ্যে অহংকার নিয়ে কাজ করে। এগুলি সবকিছু কি শ্বাস প্রশ্বাসের মধ্যে সীমাবদ্ধ। এভাবে আমাদেরকে এক সময় ধ্বংস হতে হবে। আমি আর যাচ্ছি না, দেশনা বাড়াচ্ছি না। তো আজকে আমাদের একজন সফল মেম্বার এবং একজন সফল ব্যক্তিত্ব, বড়ুয়া সমাজের একজন বিরল মানুষ আমরা হারিয়েছি। আমরা তার উদ্দেশ্যে আমাদের আর কিছু করার নেই। তার যারা সন্তান আছে, জ্ঞাতিগণ আছে, আজকে একটি সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন করেছে। তারা সর্বাত্মক চেষ্টা করেছে। আমাদেরও ফান ছিল, তারা টাকার সাথে যোগাযোগ করে তাদের ফানটা আগামীকাল করে আজকে আমাদেরকে আনার জন্য এখানে সর্বাত্মক চেষ্টা করেছেন। ভিক্ষু সংঘকে অনেক জ্ঞাতিগণ এখানে সমাবেত হয়েছেন। ভিক্ষু সংঘ যেমন এসেছে, জ্ঞাতিগণ তেমন এসেছে। আমি শিক্ষক রাহুল বড়ুয়া সহ তাদের যারা অন্যান্য ব্রাতা এবং অন্যান্য সাঁচা তো যেটা তো এবং অন্যান্য জ্ঞাতি যারা আছে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে মঙ্গল কামনা করে, সর্বভারগত জ্ঞাতি পারলৌকিক শান্তি দুঃখমুক্তি কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্ত করছি।